ওং যস্তদ্দি লীনামিত শক্তয়ঃ সুস্তোত্তরূপিণী ব্রহ্মণ আদ্যভিন্না নিদ্রান্ত আদ্যেব নরস্য বৃত্তির্নতাঃ স্মস্তাং শক্তি গুরুং দ্বিতীয়ম। পরম ব্রহ্ম হতে অভিন্না আদ্যাশক্তি, যিনি বিলীন হয়ে আদিনাথ নামক পরম ব্রহ্মে সুপ্তোত্থিত পুরুষের বৃত্তিবৎ অবস্থান করেন, তিনি আমাদের দ্বিতীয় দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওং তয়া বিশিষ্টস্তু স আদিনাথ নিরাকৃতির্নিগুণ উচ্যতে হস্য বৃত্তন্ন গোহনুগ্রবাং স্ত্রীতিয়ং সদাশিবং তং গুরু মানতাঃ স্মঃ। সেই শক্তি বিশিষ্ট আদিনাথ নির্গুণ ও নিরূপ হলেও নিবৃত্তিক যোগীর প্রজ্ঞায় অনুগ্রহবশত আরূঢ় হন, তাই তার নাম সদাশিব। সেই সদাশিব আমাদের তৃতীয় দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওং তদুত্থিতা যা শত এব বৃত্তিঃ শ্রুতা সন্নৈক রমতেত্তিদিডা তাং শুদ্ধবিদ্যাং চ সদাশিবিয়াং শক্তিং চতুর্থং গুরু মানতাঃ স্মঃ। সদাশিব দ্বিতীয় ব্যতীত একক প্রকাশিত হতে পারেন না বলে যে শক্তি রূপ বৃত্তির আশ্রয় গ্রহণ করেন, সেই শক্তিই আমাদের চতুর্থ দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওং তদ্দানুরূপঃ সগুণঃ স জাতস্তু আপাদপানিঃ শ্রুতিবাক্ প্রসিদ্ধঃ তিরোহিতং তিষ্ঠতি বিশ্বমস্মিন তমীশ্বরং পঞ্চম মানতাঃ স্মঃ। সেই শক্তিযুক্ত আকার বিরহিত কিন্তু জ্ঞানাদি বহুগুণ বিশিষ্ট সদাশিব যখন অনুগ্রহ নিগ্রহ সমর্থ ঈশ্বর রূপ ধারণ করেন এবং তাঁর যে ঈশ্বর রূপকে শ্রুতি চরণহীন হলেও বেগগামী, নয়নহীন হলেও দৃষ্টিমান এবং কর্ণহীন হলেও শ্রবণশীল বলে বর্ণনা করেছেন, সেই ঈশ্বর আমাদের পঞ্চম দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওম দ্বিতীয়ম ঐচ্ছত শ্রুতির্বর্ণিতা যা তদ্ধিত্তির স্মান মহদাদি গর্ভম ধত্তে হন্তরে তাং বয়মীশ্বরস্য শক্তিং তু ষষ্ঠং গুরু মানতাঃ স্মঃ। লীলার জন্য দৈত্যভাব গ্রহণ করেছেন বলে শ্রুতি যাকে ইচ্ছাময় বলেন এবং তাঁর যে ইচ্ছাশক্তিরূপ বৃত্তি মহাদাদির নিধান বলে অভিহিত, তাঁর সেই বহুভবন শক্তি আমাদের ষষ্ঠ দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওং তদ্দুগো গুণাঢ্যা কৃতিমান সজাত রুদ্রেতি বেদোক্ত বচঃ প্রসিদ্ধ লয়ীকৃতং তিষ্ঠতি বিশ্বমস্মিংস্তং সপ্তমং রুদ্রগুরুং নতাঃ স্মঃ। মহাদাদি নিধান শক্তিযুক্ত যে ঈশ্বর গুণবহুল হয়ে আপনাতে সমস্ত বিশ্ববেগ ধারণ করে থাকেন এবং যজুর্বেদ রুদ্রাধ্যায়ে যাকে রুদ্র বলে বর্ণনা করা হয়েছে, তিনি আমাদের সপ্তম দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওং অহং বহু স্যামিতি যা তদুত্থা বৃত্তির জনিত্রী মহাদাদিকা নাম পৃথক পৃথক কৃত্য চ রুদ্রশক্তিং তমষ্টমং স্বীয় গুরুং নতাঃ স্মঃ। এক থেকে বহু হবার অভিপ্রায়ে ধৃতবেগ রুদ্র হতে বৃত্তিরূপা যে শক্তি অন্তর্নিহিত তত্ত্বসমূহকে পৃথক করার জন্য মহদাদির জনিত্রী হন, তিনি আমাদের অষ্টম দিব্যগুরু। আমরা তাঁকে প্রণাম করি। ওং ব্যাপ্নতি তদ্দুক স মহন মুখেষু তত্ত্বেষু তেজস্তু অখিলম স্বকীয়ম নিধায়ে ততস্থং পরিপাতি বিশ্বং বিষ্ণু গুরুং তং নবমং নতাঃ নতাঃ স্মঃ। সংশ্লিষ্ট ও বিবিক্ত হওয়ায় বৃত্তি অবলম্বন করে মহাদাদি তত্ত্বে যাঁর স্বকীয় সমগ্র তেজ পালনের জন্য নিহিত থাকে, তিনি আমাদের নবম দিব্যগুরু বিষ্ণু। আমরা তাঁকে প্রণাম করি। ওং পুষ্ণমহং বিষ্ণুমিদং স্বকীয়ং মদীয় শক্তেতি মদীয় বৃত্তিঃ পুষ্ণাতি তত্তান্তর্গং তু বিশ্বং তাং বিষ্ণু শক্তিং দশমং নতাঃ স্মঃ। আমি স্বতই বিশ্ব পোষণকৃত,
এইরূপ বৃত্তিগত যে বৈষ্ণবী শক্তি তত্ত্বান্তরে পরিণত বিশ্বের পোষণ করেন, তিনি আমাদের দশম দিব্যগুরু বিষ্ণু শক্তি। তাঁকে আমরা প্রণাম করি। ওং তত্ত্বান্তরস্থং জগদিত্থ মন্তনঃ পশ্যন সবৃত্ত্যা সবিবাড বভুব সমষ্টি জীবহ খিলশীড বিধাতা গুরুং তমকা দশ মানতা হস্ম। তত্ত্বান্তরে জগৎ পরিণত হবে বলে আপন বৃত্তির দ্বারা যিনি হিরণ্যগর্ভাক্ষ বিরাট হয়েছিলেন এবং যাঁর সেই মূর্তি হতে অখিল চরাচর বিবিক্ত হয়েছে, তিনি আমাদের একাদশ দিব্যগুরু। তাঁকে আমরা প্রণাম করি। ওম যজ্ঞাদিকং চাত্তভবাহ সুখাত্ত কুর্বন্ত জীবা ইতি যস্য বৃত্তিহি বেদত্রয়ী কর্মময়ী কিলাজ শক্তিং গুরুং দ্বাদশ মানুতা হস্ম। আপন শরীর বস্তুভূত জীব চিরসুখের জন্য যজ্ঞাদি সাধিত উপাসনা করবে, এই রকম তাঁর যে বৃত্তি বেদত্রয়ী কর্মময়ী সাবিত্রী নামে প্রসিদ্ধা, তিনি আমাদের দ্বাদশ দিব্যগুরু। তাঁকে আমরা প্রণাম করি। দিব্যগুরুদের স্নিগ্ধ প্রণাম মন্ত্রপাঠ শেষ হলো। চোখ খুলে দেখি এতক্ষণ আমি মন্ত্রপাঠে মগ্ন থাকলেও নৌকা তত্তর করে অনুকূল বাতাসে ভর করে এগিয়ে এসেছে অনেকখানি। আমি কমণ্ডলু হাতে কিছুটা লোনা জলই পিপাসার চোটে খেয়ে ফেললাম। চুপ করে বসে আবার মা নর্মদার সরক্ষরি বীজ জপে মন দিলাম। নৌকা দ্রুত বেগে বয়ে চলেছে স্রোতের টানে। সহসা নৌকা থেমে গেল। ক্যা হুয়া রব উঠল। মাঝিরা কোনো উত্তর দিল না। তারা শক্ত হাতে হাল ধরে বসে রইল। একজন বৃদ্ধ সন্ন্যাসী চঞ্চল যাত্রীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ঘবরাতে क्यों हो, भगवान जो भी करेंगे अच्छा ही करेंगे। वायु जहाँ भी प्रतिकूल हो जाती है, नौका वाले वही लंगर डालकर बीच समुद्र में खड़ा हो जाते हैं। जब तक अनुकूल वायु नहीं आती तब तक बीच में ही खड़े रहते हैं। कभी कभी तो 2-2, 3-3 दिनों तक नौकाएं समुद्र के बीच में खड़ी रहनी पड़ती है। বৃদ্ধের মুখের কথা কেড়ে নিয়ে আর এক সাধু মন্তব্য করতে লাগলেন, इस अर्थ में तो हम लोग भाग्यशाली ही सिद्ध हुए। क्यों, यात्रा के पहले तो 2 घंटा के लिए जरूर प्रतिकूल था, लेकिन उसके बाद 4.5-5 घंटा अब तो वायु अनुकूल बनी रही। এই সাধুর কথাকে যথার্থ বলেই মনে হলো, কারণ অনেকক্ষণ ধরে বায়ুর প্রতিকূলতা দেখছি না। নৌকা নিরাপদে এতক্ষণ এসেছে। তাছাড়া মাঝি মাল্লারা এখানে নোঙরও ফেলেনি। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকের মতো মুহূর্তের জন্য আলোর ঝলসানি দেখতে পেলাম। আমার টনক নড়ল। মনে পড়ে গেল মহাত্মা প্রলয় দাসজির কথা। মন্ত্রপাঠের শেষে বেশ কিছুটা এগিয়ে যাবার পর হঠাৎ দেখবে নৌকা থেমে যাবে। তুমি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে সমুদ্রের তলার দিকে। ঋষিবাক্য স্মরণে আসা মাত্রই আমি জলের তলার দিকে তাকালাম, কিন্তু আমি একই দেখলাম। সমুদ্রের মধ্যে দেখছি যেন কারো দীপ্ত চক্ষু জলজল করছে। মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছেন আমার দিকে। চোখের সম্মুখস্থিত স্বচ্ছাবরণী, যা সুশ্রুতের ভাষায় শ্বেতমণ্ডল, শ্বেতমণ্ডলের পশ্চাৎস্থিত তারকামণ্ডল বা কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডলের মধ্যস্থিত কনিনিকা, মণি বা দীপ্তপল অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ঢলে পড়লাম পার্শ্ববিষ্ট এক সাধুর গায়ে। যখন জ্ঞান হলো তখন দেখছি নৌকা তখনও স্থির। আমি সমুদ্রের নিচের দিকে আর তাকাতে সাহস করলাম না। আমাদের নৌকায় সমুদ্রের তলদেশে কতকগুলি শিবলিঙ্গ ঠিকরে ঠিকরে এসে পড়ছে। প্রত্যেকেই 2-3টি করে নানা বর্ণের শিবলিঙ্গ সাগ্রহে এবং শ্রদ্ধা ভরে কুড়িয়ে নিলেন। আমার কোলে এসে যেটি পড়েছিল সেটি হাতে নিয়ে দেখি সেটি দেখতে অবিকল একটি চোখের মতো। কৃষ্ণবর্ণের চক্ষুর অবয়ব যেমন 2 বৃদ্ধাঙ্গুষ্ঠধর পরিমিত হয়ে থাকে, এই শিলার দৈর্ঘ্য প্রস্থও সেই রকম। তাতে শ্বেতমণ্ডল, কৃষ্ণমণ্ডল এবং দীপ্তপল বা চোখের মণিও অঙ্কিত আছে। আমি শিলাটি বুকে চেপে ধরে বলতে লাগলাম, মহর্ষি ভৃগবে নমঃ, সনত কুমারায় নমঃ, নমো রেবায়, নমঃ শিবায়। নৌকাতে শিবলিঙ্গগুলি ছিটকে আসার পরে নৌকা পুনরায় স্বাভাবিকভাবে বয়ে চলেছে। সদ্যপ্রাপ্ত শিলাটি কি তাহলে ভৃগুর 3য় নেত্রের প্রতীক হবে? সমুদ্রের উপর বসে তখন সেই কথাই আমার মনে হলো। নৌকা দ্রুত গতিতে এগিয়ে চলেছে দক্ষিণ তটের দিকে। দক্ষিণ তটের জঙ্গল, সারি সারি বৃক্ষরাজি সবই দৃষ্টির সামনে স্পষ্টতর হয়ে ফুটে উঠেছে। মা নর্মদাকে মনে মনে প্রণাম করে চলেছি আর বলছি,
মা, তোমার উত্তর তটকে চিরকাল মনে রাখবো। উত্তর তটে তুমি অনেক দেখালে, অনেক শেখালে, অনেক চেনালে। তোমার এই অহেতুক করুণা ভুলবার নয়। আজ একে একে মনে পড়ছে তোমার কৃপাধন্য সন্তানদেরকে, সেই প্রেম মূর্তি সুমের দাসজি, যোগী শঙ্করনাথ, নামপ্রেমী দিওয়ানাজি, মহাত্মা শোভানন্দ, ওঙ্কারের ঋষি প্রলয় দাসজি, 24 অবতারের অবধূত শিরোমণি সোমানন্দজি, ধাবরীকুণ্ডের মহাত্মা একলিঙ্গ স্বামী, নির্মৎসর কাব্যরসিক সংবিধানন্দজি, কোটেশ্বরের যোগীরাজ করপাত্রীজি, গোটা মানুষ, পরিপূর্ণ মানুষ, সেই মহৎ হৃদয় নগেন্দ্র ভারতীজি, সকলেরই উদ্দেশ্যেই ভক্তি ভরে প্রণাম নিবেদন করছি মা। তুমি তাঁদের অত্যান্তিক মঙ্গল বিধান করো। তোমার রাতুল চরণে অকিঞ্চনের এই প্রার্থনা। মহান্ত নগেন্দ্র ভারতীজির কথা স্মৃতিপটে উদয় হতেই বুকটা হু হু করে উঠল। আমি যুক্ত করে প্রণাম করতে করতেই ডুকরে কেঁদে উঠলাম। আমাকে কাঁদতে দেখে সেই ঘড়িধারী সাধু আমাকে সান্ত্বনা দিতে দিতে বললেন, और कोई डर नहीं, और 10-15 मिनट के बाद 4 बजे के अंदर नौका भिड़ेगा तट में, खतरनाक खत्म हो गई। माँ नर्मदा की जय हो, जय शिव शंकर। সাধুরা উচ্ছ্বসিত হয়ে হর নর্মদে ধ্বনি দিতে লাগলেন। মাঝিরা অতি সাবধানে নৌকাকে ভিড়িয়ে দিল কিনারায়। কাঠের পাটাতন কিনারাতে ঠেকিয়ে দিতেই সকলে একে একে নেমে পড়তে লাগলেন। দক্ষিণ তটের মাটি স্পর্শ করতেই ভুল উণ্ঠিত হয়ে প্রণাম করলাম বাবাকে। ঝোলা গাঁঠরি নামিয়ে রেখেই লুটিয়ে লুটিয়ে প্রণাম করলাম মা নর্মদাকে, মহাদেবকে এবং ঋষি প্রলয় দাসজিকে। ওং সর্বেভ্য সাধুভ্য নমঃ, সর্বেভ্য ঋষিভ্য নমঃ, গুরুভ্য নমঃ, দিব্য গুরুভ্য নমঃ। প্রণাম করে উঠে বসে তাকিয়ে রইলাম অথই অকুল সমুদ্রের দিকে। 2 বৎসরের অধিককাল উত্তর তটের কূলে কূলে, সাপদ সংকুল জঙ্গলে, দুর্গম অরণ্য পথে, নানান বিপদ আপদের মধ্যে ঘুরে ফিরেও উত্তর তটকে বড় আপন করে নিয়েছিলাম। উত্তর তটে আমি যে অনেক পেয়েছি, ভাবছি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আর কাকে প্রণাম করতে বাকি থাকলো। এই ভাবনা উদয় হওয়া মাত্রই মনে পড়ল প্রাচীন হিন্দি কবি নিশ্চল দাসীজির একটি বিখ্যাত উক্তি। আমারই মতো তাঁরও একদিন মনে জেগেছিল, কাকু করু প্রণাম, আর কাকে প্রণাম করি। তাঁর মনের মধ্যে ধ্বনিত হয়ে উঠেছিল, বিশ্ব ভরণ পোষণ করে তারই নাম ভারত। শেষ পর্যন্ত তিনি ভারত মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজেকে ধন্য বোধ করেছিলেন। বড় খাঁটি কথাই বলে গেছেন কবি নিশ্চলানন্দ। ভারতবর্ষ বিশ্বকে ভরণ পোষণ করছে, তার অর্থ এই নয় যে পৃথিবীর তাবৎ লোকের মুখে অন্ন জুগিয়ে রাজকীয় বৈভব, ঐশ্বর্যের বিলাস, আড়ম্বর ও সমারোহের উৎস হয়ে ভারত সকলকে ধন্য করছে। ভারত পৃথিবীর লোককে ভরণ পোষণ করছে জ্ঞানে, ত্যাগের ঐশ্বর্যে, অমৃত তত্ত্বের বাণীতে। বেদ উপনিষদের অমৃত সান্দি দুন্দুভি একদিন বেজে উঠেছিল এই ভারতের মাটিতেই। এখনও ভারতের মাটিতে বসেই আধুনিক কালের ঋষিরা সেই পুরাণী প্রজ্ঞার আলোকে দিয়ে চলেছেন সত্যের সন্ধান। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস ও মহাকাব্যে আমরা রোম্যান্টিক ভারতের যে পরিচয় পাই, তাতে দেখি সেই শ্যামজম্বু বনচ্ছায়ে দর্শার্ণ গ্রাম, প্রস্ফুটিত কেতকীর বেড়া দিয়ে ঘেরা। ঐশ্বর্যের ভারতবর্ষকেই দেখেছি, যেথা শিপ্রা নদী নীরে হ্যারে উজ্জয়িনী স্বমহিমচ্ছায়া। প্রতাপান্বিত নরপতির যুদ্ধাস্যের হেস্যাধ্বনিও শোনা গেছে দীপ্ত হস্তের অস্ত্রের ঝঞ্ঝনা। কিন্তু সেই ছবি মহীয়সী বিশ্বম্ভরা ভারত মাতার প্রকৃত রূপ নয়, প্রকৃতিও নয়, যথার্থ প্রকাশও নয়। প্রকৃত ভারতের রূপ রয়েছে ওই রাজসিক সমারোহ এবং ঐহিক বৈভবের নেপথ্যে। প্রকৃত ভারতবর্ষ এবং ভারতীয়তার সন্ধান পায় সেখানে যেখানে বলদর্পী এবং ঐশ্বর্যগর্বী রাজন্যবর্গ রাজ্যের ভাঙাগড়া খেলায় প্রমত্ত হয়ে ওঠেননি, বরং ত্যাগ বৈরাগ্যের মহামন্ত্র বুকে নিয়ে হেলায় মুকুট, দণ্ড ও সিংহাসন ত্যাগ করেছেন। চির ধারণ করে সন্ন্যাসীর বসে এসে দাঁড়িয়েছেন রাজপ্রাসাদের বাইরে শিলাসোপানে, স্বরূপ সন্ধানের প্রেরণায়। কবিগুরুর ভাষায় ভস্মাচ্ছন্ন মৌনী ভারত চতুষ্পথে মৃগচর্ম পাতিয়া বসিয়া আছেন। এই মৌনী ও যোগী ভারতবর্ষের সেই মহান রূপ দেখে এলাম নর্মদার উত্তর তটে।
নর্মদা তপভূমি, নর্মদা শিবভূমি। তপস্যার জ্যোতি স্বরূপিণী সেই নর্মদা শরণাতীত কাল হতে বয়ে চলেছেন এই ভারতেরই বুকে। গবেষণারত বৈজ্ঞানিক যেমন নিজের গবেষণাগারে বসে নিজের উপলব্ধ সত্য যে কত সত্য এবং প্রত্যক্ষ তার বাস্তব স্বাদ দিয়ে চলেছেন, মা নর্মদে আমি তোমাকে পুনঃ পুনঃ ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছি। পুনশ্চ ভূয় হোপি নমো নমস্তে। সন্ধ্যা হয়ে আসছে, তবুও সেদিকে আমার ভ্রুক্ষেপ নাই। আমার বারবার মনে পড়ছে ঋষি পিতার শেষ কথা। নর্মদা পরিক্রমাতে উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাকে বলেছিলেন, নর্মদার তটে ঘুরে বেড়ালেই বুঝতে পারবি ভারতের মন যেন এক চির তীর্থযাত্রী সত্য সন্ধানী। সহস্র সহস্র পরিক্রমাবাসী পথ চলার ধর্মকেই জীবনে সার সত্য বলে গ্রহণ করে নিয়েছেন এবং বলা বাহুল্য সেই পথেই নর্মদার দয়ায় তাঁরা কৃতকৃত্য হয়েছেন। শুধু পথে পথে ঘুরে বেড়ালেই শেষ পর্যন্ত সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো কি? এ প্রশ্ন যেন মনে কখনো না উঁকি মারে। পথে পথে অন্য কোথাও ঘুরে বেড়ালে কিছু হবে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু নর্মদার তটে তটে তপস্যার মন নিয়ে বেড়ালে নর্মদা যে তোর বুকের পাত্র ভরে তুলবেন এ বিষয়ে আমি নিঃসন্দেহ। নিশ্চিত না হলে কোনো বাপ কি প্রাণপ্রিয় পুত্রকে দুর্গম অরণ্য পথে বাঘ ভালুকের মুখে ঠেলে দিতে পারে? চলার পথে পন্থা ও লক্ষ্যের মধ্যে কোনো হিসাব মিলাতে যাবি না। পন্থা ও লক্ষ্যের মধ্যে সত্যকার কোনো প্রভেদ নাই। পন্থা ও লক্ষ্যেরই মতন মহৎ এবং পথিক হয়ে থাকাটাই লক্ষ্য লাভ। যাওয়া সে যে তোমার পথের যাওয়া, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। কাজেই আমি দক্ষিণ তটেও হেঁটে বেড়াবো। পরিক্রমা ও প্রাপ্তি যেখানে সমার্থক, সেখানে পথে চলাটাই ধর্ম। হর নর্মদে।